রাধে রাধে সবাইকে। আমি আজকে বানাবো খাজা। তো খাজা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, অল্প একটু নুন দিয়ে দিয়েছি, একদম অল্প পরিমাণে। এখানে চিনি দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে মিক্সড করে নেব। দেখুন কিভাবে ঝরঝরা হয়েছে। এরকম যখন হয়ে যাবে তখন আপনি জল দিয়ে দেবেন। ভালো করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটু সাইডে রেখে দেব। এখানে আমি পরিমাণ মতো জল আর চিনি নিয়ে একটা শিরা বানাবো। থেতু করে এলাচ দিয়ে দিলাম। আর এখানে আমি ময়দা আর সাদা তেল দিয়ে একটা ঘোল বানাবো, পেস্ট বানাবো। আপনারা চাইলে আপনারা ঘি দিয়েও বানাতে পারেন। আমি এখানে সাদা তেল নিয়েছি। তো বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, এরকম একটা থাকবে। এখানে আমি রুটির আকারে ময়দাগুলোকে বেলে নেব। আর যে পেস্টটা বানিয়েছিলাম এই রুটির উপরে ভালোভাবে স্প্রেড করে নেব। এটা স্প্রেড করা হয়ে গেছে। তো এটার উপরে আরেকটা রুটি দিয়ে দেব, জাস্ট এরকম করে। এখন এটাকে ফোল্ড করে নেব। ফোল্ড করার পর আপনারা আপনাদের সাইজের মতো এটাকে কেটে নেবেন। আমি মোটামুটি একটা মাঝারি ধরনের সাইজ রেখেছি। এটাকে হালকা করে প্রেস করে এইভাবে খাজার আকারে একটু চাপা দিয়ে দেবেন আর গরম তেলের মধ্যে ছেড়ে দেবেন। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভাজবেন। এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। আর যেখানে আমি চিনির শিরা বানিয়ে রেখেছিলাম, তো এই শিরার মধ্যে আমি এগুলোকে দিয়ে দেব। শিরার মধ্যে কিছুক্ষণ রাখবো আমি, একটার পর একটা ভেজে। অল্প কিছুক্ষণ রাখার পর আমি এই খাজাগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। শিরাগুলো সোক করে নিয়েছে। তো এই দেখুন আমার মোচমোচে খাজা রেডি। আপনারাও ট্রাই করবেন বাড়িতে।